আমি এই অন্যায়টার বিচার চাই। আমি থাকবো না এখানে, আমি চলে যাব, আমি সারা জীবনের মতো চলে যাব। আমি এত সহজে সবকিছু ছেড়ে দেব না অরণ্য। আমি প্রেস কনফারেন্স করে এই সব কিছু বলবো, সবাইকে বলবো। আমি জিজ্ঞেস করব সবাইকে, আপনারাই বলুন, এত কিছুর পরেও একটা মেয়ে কি করে তার হাজবেন্ডের সাথে থাকবে? আচ্ছা রোশনাই, আমি তোমায় বিশ্বাস করছি, তুমি একটা কথা আমায় বলো তো, তোমার ভেতর থেকে কি মনে হয়, বাচ্চা কি ইচ্ছে করে আড়াল করছে পুরো বিষয়টা? মানে ও নতুন সংসারটা ভেঙে যাবে এরকম কোনো আশঙ্কা বা ভয় ও কি অস্বীকার করছে? ছোট, সেটা তো শুধু উনিই বলতে পারবেন। আমার মনে হয় এই কথাটা তোমাদের একবার হলেও ওনাকে জিজ্ঞাসা করা উচিত। আর আর একটা মার কাছে তার বাচ্চার পরিচয়ের জন্য লড়াই করতে হচ্ছে, এটা যে কতটা কষ্টকর সেটা সেটা শুধুমাত্র সেই মাই জানে। দেখ, যা হয়েছে ঈশ্বর দেখেছেন, তিনি একদিন পথ দেখাবেন। আমার মেয়েটা তোকে বড্ড ভালোবাসে রে রোশনাই। তুই না ওর বিয়ে অবধি থেকে যা, তারপর না হয় চলে যাস। আমি বাধা দেব না, কিন্তু যাওয়ার আগে একবার বাচ্চার সঙ্গে আলাদা করে কথা বল। বুড়িমা, তুমি বলছো হাজবেন্ড, কিন্তু এই ছেলেটা তোমার সাথে তো বিয়েটা কমপ্লিটও করেনি। তুমি তো লিগালি ক্লেম করতে পারবে না যে তুমি ওর স্ত্রী। একটা মেয়ে, ওই মেয়েটা রোশনাই, ও আমার লাইফটা জাস্ট শেষ করে দিয়েছে মা। আর শোনো অরণ্য, তোমার হয়তো প্রেস্টিজ যাবে, কিন্তু আমি চুপ করে থাকবো না। এই কথাটা না আমি সবাইকে বলবোই। বুড়িমা, যে কথাটা সত্যি নয় সেই কথাটা তুমি বলে আমার সম্মানটা মাটিতে মিশিয়ে দিতে পারবে? যদি সেটাই হয় তাহলে আমার কিছু বলার নেই। কিন্তু গরিমা, তাও আমি তোমাকে রিকোয়েস্ট করছি, আমি তোমাকে বলছি, প্লিজ তুমি এখানে থাকো। উইল ফাইট দিস টুগেদার। আমরা একসাথে লড়বো, প্লিজ। এক মিনিট, ও যখন ফাইট করতে চেয়েছিল তুমি কিন্তু ওকে ফাইট করতে দাওনি। তুমি নানান কথা বলেছো, তুমি ওকে নানান কথা আড়াল করেছো। আচ্ছা আরুনু, তুমি তো বেনারসে কি ওর সঙ্গে ছিলে না? সত্যি কথা বলো। রোশনাই সোম থেকে রবি প্রতিদিন রাত 10টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।